তুমি এতটা খারাপ ব্যবহার করলে ভগবান আমার সাথে। নাচ করতে গিয়ে কেন পড়ে গেলাম আর কিভাবেই বা ঠাকুরকে এত দোষারোপ করছি আমি চলো পুরোটাই জানাই তোমাদের। সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম একটু বাজার করতে। বাবার কিছু ওষুধ কেনার ছিল আর কিছু টুকিটাকি মাল কেনার ছিল। বাড়ি যখন ফিরছি এরা পুরো তককে ছিল যে আসবি আর ধরবো। আর এমনভাবে গাড়ির সঙ্গে ছুটছি যে আশেপাশে মানুষজনকে ওদের দেখার কোনো দরকার নেই। আর আমরা ৫ মিনিট বাড়ি থেকে বেরোলেও বাপ্পু যেভাবে খুশি হয় ৫ দিন পর বাড়ি এলে ঠিক সেভাবেই খুশি হয়। দেখো লাফাচ্ছে দেখো কিরকম। তারপরে একটুখানি এসে টিফিন করে নিচ্ছিলাম আর দুপুরের লাঞ্চে করেছিলাম গরম ভাত আর মাংস। খেয়ে দিয়েই না একটু বৃষ্টি এসেছিল। তো বৃষ্টিটাতে আমার একটা রিলস শুট করার ছিল সেটাই আমি করছিলাম। কিন্তু বৃষ্টিটা এত বাজে একটুখানি হয়ে আর হয়নি। ফার্স্টে তো ভিডিও করতে কিভাবে পড়েই গেলাম। তারপরে হচ্ছে বৃষ্টিটা একটুখানি হচ্ছিল বললাম, একটুখানি হয়ে বন্ধ হয়ে গেছে। তো আমি পাইপ টাইপ দিয়ে অন্যরকম ভাবে চেষ্টা করলাম ভিডিওটা করার। মোটামুটি একটা আউটকাম এসেছে যেটা তোমরা আমার Instagram আইডিতে দেখে নিতে পারবে। তারপরে একটুখানি রান্না বসিয়েছিলাম। রান্না বসিয়ে কি না শুধু বসে থাকবো তাই মুখে একটা ফেস প্যাক লাগিয়ে এরকম ভূতের মতো হয়ে আমি রান্না করছিলাম। আর বেশ ভালোই লাগছিল দেখতে। মানে লাইটিংটা পড়েছিল তো ফর্সা চোখগুলো বেশ ভালোই লাগছিল। তারপর এই তো বিরিয়ানিটা আমার রেডিও হয়ে গেছে আর বিরিয়ানিটা সার্ভ করে নিলাম। আর আমি বিরিয়ানি খাবো। আমার পাশে কেউ একজন বসে থাকবে না। সেটা হতেই পারে না। তো ইনি বসেছিলেন, এনাকে যখন দিলাম মাংসটা তখন খেলেনও না। তো চলো